خيرا يفقه في الدين আল্লাহ পাকের যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে, যেই বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমার কথা বুঝছেন? যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আর মহব্বত করেন, আমরা এখানে যারা বসছি সবাই তো আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ঠিক নেই? আল্লাহর ভালোবাসা আমরা সবাই পাইতে চাই, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা যারে আমি আল্লাহ খুব ভালোবাসি তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ বলে যাদেরকে আমি আল্লাহ মহব্বত আর ভালোবাসি তাদেরকে ধরে ধরে আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার তৌফিক দেই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যা আল্লাহ যারে ভালোবাসেন ওই ভালোবাসার দিক থেকে বান্দা আল্লাহকে সিজদা দিতে পারে। নাই রে বান্দা, তুমি যে আল্লাহকে সিজদা দাও না, তোমাকে আল্লাহ যে ভালোবাসে না এটা নিশ্চিত ধরে নিরা। যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে বাঁচায়, যেই মালিক আমারে দুনিয়ায় চলার শক্তি দিয়ে ওই মালিক আমারে ভালোবাসে, এর সে বড় আর কিছু আছে? আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহকে দেখে ভালোবাসি। এক আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা বাজার থেকে গিয়া গোলাম কিনছেন। গোলাম জানেন নি আগের যুগে বাজারে গোলাম কিনা বেচা। এক আল্লাহর বান্দা একজন কৃতদাস গোলাম, একজন কৃতদাস এক আল্লাহর বান্দা বাজার থেকে কিনে আনতেছে। আনার সময় আজান দিয়া দিছে, নামাজের সময় হয়ে গেছে। গোলাম তার মালিককে ডাক দিয়া কয়, ও মালিক দুনিয়া, ও দুনিয়ার মালিক, ও আমার মালিক, আজান হয়েছে, আমি আমার আহকামুল হাকিমিন মালিকের কদমে সিজদা দিতে চাইব। আজান হয়েছে, আমি নামাজ পড়তে চাইব, আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। মালিক দাঁড়ায় রয়েছে, গোলামরে বলছে যাও তুমি নামাজ পড়ে আসো। গোলাম নামাজে গিয়া অনেক সময় দেরি করতেছে, আসে না। মালিক দাঁড়ায় থাকতে থাকতে একটা সময় মালিক নিজে থেকে মসজিদের দিকে গেছে, গিয়া দেখে গোলাম দুহাত তুলে আল্লাহ দরওয়াজায় কান্দে, আল্লাহ দরওয়াজায় কান্দে আর বলে বলে করে মালিক তুমি যে আমারে ভালোবাসো, তোমার ভালোবাসার কসম তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দয়ার মালিক তুমি যে আমারে ভালোবাসো ওই ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি তুমি আমার গুনাহ মাফ করে দাও। ওই বাইরে থেকে তার মালিক শুনছে, শুনে বলে গোলাম তুমি এইভাবে কেন বলতেছ? মালিক আল্লাহ তোমারে ভালোবাসে এই কসম কেন দাও? বরঞ্চ তুমি এইভাবে বলো আল্লাহ আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি যে ভালোবাসি আমার ভালোবাসা দোহাই দিয়া বলতেছি। গোলাম চোখের পানি ছেড়ে বলে ওরে মালিক তুমি কি জানো না নবী বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দীন। আমার পয়গম্বর বলেছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহর বন্দী করার তৌফিক দেন। ওরে মালিক আল্লাহ যদি আমার ভালো না বাসে তাহলে তোমার মতো মালিককে বাইরে দাঁড় করে রাখা আমার মতো গোলাম রে মসজিদে আইনা সিজদা দেওয়াইতেন না। কেমন গোলাম ছিল, কেমন মানুষ।
তাহলে নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারে ভালোবাসে সেই আল্লাহর কদমে সিজদা দেয়। ভাই আপনি মনে করেন আপনি এক সপ্তাহ যাবত এক মাস যাবত নামাজ পড়েন না, আপনি বড় সালাত কি বলেন? আরে আপনি বড় সালাত আপনি মনে করতেছেন যে আমি মসজিদে যাই না, ফাঁকি দিতে পারছি, আমি জিতে গেছি। আমি যে নামাজ পড়ি না পুরা সপ্তাহ যায়, আমি যে এক ওয়াক্ত নামাজ মসজিদে যাই না, মাসের পর মাস যায় আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, দিনের দিন যায় রাত হয়, রাত যায় আবার দিন হয়, মালিকের কদমে একটা সিজদাও দিতে পারি না। দিন যায় রাত হয়, মালিকরে একবারও আল্লাহ বলে ডাকি না। জিন্দেগি যায় জিন্দেগি পার হয়ে যায়, কোনদিন হারাম থেকে বাঁচার জন্য ওয়াদাবদ্ধ হই না। সন্তান হয়, সন্তান বড় হয়, যৌবন ফুরিয়ে গেল, যৌবন শেষ হয়ে গেছে, যৌবনে কোনদিন মালিকের সিজদা দেই নাই। যৌবন আসলো যৌবন গেল, কোনদিন মালিকের ইবাদত করি নাই, কোনদিন নবীর সুন্নতের পাবন্দি করি নাই। যৌবন গিয়া এবার সংসারিক জীবনে পদার্পণ করলাম, সংসারিক জীবনে সন্তান হয়ে গেল, ছেলে সন্তান হয়ে গেছে, সন্তান আপু বলে রাখে, তারপরও হারাম পথ থেকে ফিরে আসে নাই, মাওলার কদমে সিজদা দেই নাই। মাওলার কদমে সিজদা দিতে গিয়া কত না তাল বাহানা করি, কত না বলাবলি করি, কত না তাবলীগ জামাতের লোকেরা আসে, তাদেরকে কতই না ফাঁকি দেয়, কতই না ফাঁকি দেয় তাবলীগ জামাতের লোকদেরকে। নামাজের লোকজন সামনে দিয়া যায়, ওরে ভাই নামাজ পড়তে আসো, বলে আপনি যান আমি আইতেছি, কয়নি আরে ভাই আপনি যান আমি আসতেছি। আরে নামাজ রে তুমি কতই না ফাঁকি দিলা, মনে করছো তুমি জিতছ, কি বলেন জিতছে, মনে করেছে সে এরকম করে করে সে আত্মার মধ্যে তৃপ্তি পায়, মনে মনে খুব শান্তি পায়। শুনিয়া রাখো, মনে মনে শান্তি পাইও না রে বান্দা, চোখ দিয়া কান্দো আর মালিকের দরজায় বলো মালিক রে আল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলে আল্লাহ যাকে ভালোবাসে সেই আল্লাহর কদমে সিজদা দিতে পারে। তুমি যে ফাঁকি দিয়া দিয়া নামাজ থেকে দূরে সরলা, আল্লাহর মহব্বত থেকে দূরে সরলা, আল্লাহ তোমারে মূলত ভালোবাসে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তোমার থেকে ভালোবাসে না, আল্লাহ তোমার উপর বড় রাগ হয়া তোমার দিলের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা দিতেছে, শয়তানি তোমার দিলের ভিতরে কুমন্ত্রণা দিয়া দিয়া তোমার দিলের ভিতরে দিন থেকে দূরে সরাইয়া দিছে। তাহলে তুমি যে ইমানদার নামাজ থেকে নামাজ না পড়িয়া তুমি মনে করো তুমি জিতে গেছো, কথা বলে জিতে গেছো, জিততে পারো নাই। আল্লাহ বলে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ কোরআন এটার নাম কি বলেন? কার কালাম? জোরে বলেন না কার? এই কথাগুলো আমার থেকে বলি না, আল্লাহ থেকে বলি। আল্লাহ বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রজুলি। কবি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত নবীর উপর জিবরাইল না আসতো, জিবরাইল ততক্ষণ পর্যন্ত আসতো না যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের হুকুম জিবরাইলের উপর না আসতো। তাহলে এই কথাটা মূলত কার? আল্লাহ এই কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই শুনেন
فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার জন্য ইচ্ছা করি। শুনেন মনোযোগ দিয়ে, এটা সরল কোরআনের তরজমা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার জন্য চাই, ইচ্ছা পোষণ করি, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আমি আল্লাহ তাআলা তার হৃদয়টাকে প্রশস্ত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই, যাকে মনোনীত করি, তাকে তার অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই, ইসলামের জন্য খুলে দেই, ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেই। আর নবীজি হাদিসে বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে বান্দার মঙ্গল কামনা করেন, আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, ওই বান্দাকে আল্লাহ ইবাদত করার জন্য তৌফিক দেন। সকলে জোরে আওয়াজে বলবেন আল্লাহকে আমরা সবাই পাইতে চাই কি চাই না? আল্লাহকে আমরা সবাই পাইতে চাই, সবাই আল্লাহকে ভালোবাসি, আসেনি? কিন্তু আল্লাহ বলেন একদল বান্দা বান্দি আছে তাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ নিজে ভালোবাসা বান্দাকে সিজদা দেওয়ার তৌফিক দেয়। তাইলে যারা মাসের মধ্যে একদিনও আল্লাহকে সিজদা দেয় না, যারা দিন যায় রাত হয় কোনদিন আল্লাহকে সিজদা দেয় না, তারা ধীরে ধীরে আফসোস করেন আর বলেন হায় হায় কি করলাম শব্দটা এখানে কোনো লাভ নেই। কিন্তু মরার ফলে বললে লাভ হবে কি হবে? হবেনি। সুদাও আগে ময়রা সুদা নাকি আগে সুদা? আগে সুদা। এক সাপে দেখা বেকা হয়ে হারে ব্যাঙ্গে কয় সাপ বন্ধু তুই বেকা বেকা হয়ে আরো সাপের খাচ্ছি তো দেখা হয়ে আড়া দেখো আরো আমার খাচ্ছি দিও না, আরো দিন কয় আরো দিন কয় সময় আসতে পারো। একদিন একটা সাপের সিঁড়ি পেয়েছে, ব্যাঙ্গের দৌড়ানি শুরু করছে, ব্যাঙ্গে গেছে লাভাইতে যাইয়া মানুষের ভিড় খেয়েছে। মানুষের সাপের ভাইয়া মানুষের একবার লাড়ি দিয়ে ফিরিয়ে শোনা পেয়েছে। বাইরে যখন সুদা করেছে ব্যাঙ্গে একটা বন্ধু সুদা তো হইনি তো মরার ফলে মরার আগে হারে মসজিদ থেকে মানুষের যায় তাবলীগ জামাতের লোক হয়ে যায়, মুরব্বি আছে, এত বড় বড় নামাজ সোজা বন্ধু সোজা বন্ধু সোজা বন্ধু গুনাহ না সাথে রাজি, কিন্তু সাথে রাজি নাই, সাথে হবে কি হবে না? হবে কি হবে না? বন্ধু মসজিদে বন্ধু মসজিদে আয় না বন্ধু মসজিদে আয় বন্ধু না যাবো না বন্ধু আয় মসজিদে যাবো না, কিন্তু আই তো হয় কি না? আরে হয়নি যে ইচ্ছায় না করার ইচ্ছায় শুনছো না হাড়ে চলে আসে তখন আর তোমার আর ইচ্ছা নেই। পায়ের মধ্যে দেয় একবার, হাতে দেয় একবার, মাজার দেয় একবার, কয়বার দেয়? এইটা দেয় একবার, হাত মাজা দেয় একবার, পাও দেয় একবার, 3 বাং দিয়া লড়তে যেন না পারে এমন অবস্থায় তারে মসজিদের সামনে কিন্তু আসছে তো আসবে না, আসছে তো ঘুরি ছেড়ে দিলে ঘুরি উড়ে আকাশে উঠে যাবে আর যাবো না, কি কয় আর যাবো না, কিন্তু টান দিলে আসতে হয়নি, নিজের ইচ্ছে আসে না, টান দিলে মালিকের ইচ্ছে। মসজিদে আসো না, নামাজ পড়ো না, মসজিদে আসো না, আসতে তো হবে, হবেনি? হয় নিজের ইচ্ছে আসো, নাহলে কিন্তু পরের ইচ্ছা যদি আসতে হয় তাহলে বুঝবা সেদিন কার মা আছে আর কার মা নাই, ওই দিন বুঝবা যেদিন পরের ইচ্ছা আসবা, নিজের ইচ্ছা আসো না মসজিদে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যেই বান্দাকে ইসলামের জন্য হেদায়েতের জন্য চান ওই বান্দার কলবটাকে আল্লাহ, ওই বান্দার হৃদয়টাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আর যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে মহব্বত করে ওই বান্দাকে আল্লাহ ইবাদতের জন্য তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে বলে আমগরে আল্লাহ তৌফিক দেন, এই জন্য আমরা আসলে বিষয়টা কি এরকম? আল্লাহ বলে তৌফিকের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আজকে জুমার দিন আসো, জুমার দিন আইসা এমন কপাল গোড়া যে জুমার দিন দোয়া পর্যন্ত করে না, শুধুমাত্র ফরজ 2 রাকাত কইরা চলে যায়, এমন কপাল গোড়া আছে না নাই? এমনও কপাল গোড়া আছে মাইকের আওয়াজ বাড়িতে যায় কিছু মা বোনরা আছে, দেখবেন এখনো পর্যন্ত গোসল করে নাই, ওযু সঞ্জয় করে নাই, বেপরোয়ার মতো এখনো পর্যন্ত নিজের কাজে কামে ব্যস্ত আছে। না এরকম পুরুষরা সোজা হয়ে যায় মসজিদ থেকে বাড়ি থেকে আসার সময় মহিলাদেরকে পরিপাটি করে দিয়ে আসি। এরপরে পুরুষরা মসজিদ থেকে বাড়ি যায়, যে মহিলা গোসল করে না এখন নামাজও পড়ে না, এলেবেলে উল্টা পাল্টা চলে, লাড়ি একটা আদর লাগে এই ভিডিও শুরু করে এই এক সপ্তাহ ভিডিও শুরু করার সাথে দেখুন ঠিক হয়ে যাবে। ঠিক নেই? আরে কর না কে ঠিক হয়ে যাবে। বলে আমি মসজিদ থেকে জুমার নামাজ পড়ে সওয়াব কামাই নিয়ে আসলাম, তোর মতো বেনামাজি মহিলা খাওয়া খায় কি আমার ইবাদত নেকি ধ্বংস করবেন নি? যাই এই ভিডিও শুরু করুন, নামাজ পড়লেন নাকি লিখে আর সালেন নাকি দেরি হইল কা এত কি কাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর যেই পুরুষটা এখনো পর্যন্ত মসজিদে আসে না, জারুরাল যেমনি পড়তে বাই করে, তাহলে এই সমস্ত স্বামীগণ বেনামাজি স্বামী যে জুমার বয়ান চলতেছে, জুমার দিন জুমার নামাজ চলতেছে, ঘরে বসে আছে, এদের একজন নামাজি মহিলাতেই বেনামাজি হাদিসের মধ্যে আছে কেউ যদি ইচ্ছা করে জুমার নামাজ তরক করে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। দিনের পর দিন গেল আমার জুমার নামাজ আদায় করা এই হিসাব আল্লাহর দরবারে আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে তার বক্তকে আল্লাহ তাআলা ওই বান্দার হৃদয়কে ইসলামের জন্য সহজ করে দেয়, ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ বলে ইসলামের জন্য যখন তার হৃদয়টাকে খুলে দেওয়া হয় তখন আল্লাহ তাআলা নূর তার হৃদয়ে ঢুকে দেওয়া হয়। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, আল্লাহর নূর তার হৃদয়ের ভিতরে ঢুকে দেওয়া হয়। তখন ওই যেই হৃদয়ের ভিতরে আল্লাহর মারিফতের নূর আসে সে কি কখনো গুনাহ করতে পারে? জোরে বলে না। তার দ্বারা আল্লাহর আর কোনো গুনাহ হয় না, তার দিলের ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুস্তফা পয়গম্বর তার হৃদয়ের মধ্যে যে নূর ঢুকছে এটা আমরা বুঝবো কিভাবে? বুঝার দরকার আছে নি? আর দরকার আছে নি? কারো হৃদয়ের ভিতরে যদি আল্লাহর নূর প্রবেশ করে তাহলে এটা বুঝার জন্য বুঝবো কিভাবে? সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর আমার হৃদয়ে যে আল্লাহর নূর
করছে, এটা আমি কিভাবে বুঝবো? এবার পয়গম্বর বলে তার ভিতরে তিনটা আলামত দেখা যাবে। কয়টা আলামত বলে জোরে বলেন, কয়টা আলামত? কারো হৃদয়ের ভিতরে যদি আল্লাহ ঢুকে, তার ভিতরে তিনটা আলামত দেখা যাবে। এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলে দুনিয়া হতে তার সকল ভালোবাসা উঠিয়া যাবে। সুবহানাল্লাহ, দুনিয়া বিমুখ হয়ে যাবে। ওই বান্দা খাইতে যাবে তখন আল্লাহ সন্তুষ্ট বুঝবে, ওই বান্দা হাঁটতে যাবে তখন আল্লাহ সন্তুষ্ট বুঝবে, ওই বান্দা ঘুমাইতে যাবে সেখানে আল্লাহ সন্তুষ্ট বুঝবে, ওই বান্দা যখন বাজারে যাবে তখন আল্লাহ সন্তুষ্ট বুঝবে, ওই বান্দা দুনিয়ার যত কাজ করবে সব কাজের মধ্যে আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত বুঝবে। সুবহানাল্লাহ। কিভাবে? যে খাইতে যাবে সেখানেও তালাশ করবে আমার নবীর সুন্নাত, ঘুমাইতে যাবে সেখানেও তালাশ করবে আমার নবীর সুন্নাত, ঘুরতে যাবে সেখানেও তালাশ করবে আমার নবীর সুন্নাত, বাজারে যাবে সেখানেও তালাশ করবে আমার নবীর সুন্নাত, আল্লাহর হুকুম। তাহলে সব কাজের মধ্যে আল্লাহর হুকুম তার বেশি থাকবে। এজন্য এটাকে বলা হয় দুনিয়া হতে বিমুখ। লক্ষ কোটি টাকা দিয়ে তার ঈমানকে ক্রয় করা যাবে না। কোটি টাকা দিলেও যদি বলেন আপনি এই গুনাহটা করেন, তাকে যে গুনাহ করানো যাবে না। মেম্বারের ভিতরে যদি দুনিয়া বিমুখী এসে যায়, একজন চেয়ারম্যানের ভিতরে যদি আল্লাহর প্রদত্ত নূর ঢুকে যায়, চেয়ারম্যানকে লক্ষ কোটি টাকা ঘুষ দিলেও ঘুষের বিনিময় তার অর্ডার ক্যান্সেল করাতে পারবে না, তার অর্ডার পাল্টাতে পারবে না। বিচারকের ভিতরে যদি এই আল্লাহর প্রদত্ত নূর ঢুকে যায়, তাহলে লক্ষ কোটি টাকা দিয়েও ওই বিচারকের রায় পাল্টাতে পারবে না। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন চিরস্থায়ী বাসস্থানের দিকে তার আকৃষ্টতা বাড়বে। বলেন তো আমার চিরস্থায়ী বাসস্থান কোনটা? জোরে বলেন। কবর হলো আমার চিরস্থায়ী বাসস্থান। দুনিয়া থাকবে আর দুনিয়ার মাঝে মাঝে সে চিন্তা করবে আমি দুনিয়াতে একটা বিল্ডিং করলাম, একটা বিল্ডিং করে আমি আখিরাতের জন্য কি করলাম, এই চিন্তা করবে, এই চিন্তা করবে মাথায়। একজন চিন্তা করবে আমি তো দুনিয়াতে অট্টালিকা বাসা বাড়ি বানিয়ে অভাব রাখি নাই। চিন্তার ফাঁকেও চিন্তা করবে ও চিরস্থায়ী বাসস্থানের কথা চিন্তা করবে। আরে আমার এই অট্টালিকায় বসে তো আমার জিন্দেগি শেষ হবে না, আমার তো এই অট্টালিকার জিন্দেগি শেষ হওয়ার পর চিরস্থায়ী একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির জন্য আমি একটা মসজিদ নির্মাণ করে যেতে চাই। আমি একটা যদি মসজিদ নির্মাণ করে যাই তাহলে চিরস্থায়ী বাসস্থানের জন্য আমার আবাসস্থল হয়ে গেল। তার নজর চলে যাবে। তিন নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন মৃত্যু হওয়ার আগে, মৃত্যু উপস্থিত হওয়ার আগেই তার সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আসলে এরকম বাবা আমার মরার পর, আমি মরার আগে জায়গা নির্ধারণ করে দেওয়া যায় যে আমি মরলে এই জায়গায় তোরা আমার খবর দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে আবার অনেকে দেখলাম এরকম যে মৃত্যুর আগে সে কাফনের কাপড় ঘরেই না রাখে, যে তার জানা হয়ে গেছে যে আমার ইন্তেকাল হবে, সে মৃত্যুর আগে মৃত্যুর সামান জোগাড় শুরু করে দেয়। দ্বিতীয়, মৃত্যুর আগে সে বেশি বেশি নেক আমল করা শুরু করে দেয়, দান সদকা করা শুরু করে দেয়, দান সদকা করা এবং সদকায়ে জারিয়া করা এবং আল্লাহর রাস্তায় যাওয়া, সব কিছু থেকে সে বিমুখ হয়ে সে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকে। দিন রাত 24 ঘন্টা আল্লাহর ঘরে পড়ে থাকে। তার মানে তার মৃত্যু আসার আগে আগে সে মৃত্যুর প্রস্তুতি নেয়। কি আসার আগে আগে বলেন? মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেয় যে আমি আমার মরণটা কিভাবে হবে। আমার মরণ যদি সিনেমা হলের দিকে যাওয়া অবস্থায় হয়, আমার মরণ যদি সিনেমা হলের দিকে যাওয়া অবস্থায় হয়, তাহলে সিনেমা হলের দিকে মা দিয়া আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমার যদি কোনো
ঘর থেকে মসজিদ থেকে রওনা হয়, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, মসজিদের খাতিরে আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিবে। তাহলে মৃত্যুর আগে সে মৃত্যুর প্রস্তুতি নেয় কিভাবে মসজিদের সাথে সম্পর্ক রাখা যায়, কিভাবে মসজিদের সাথে সম্পর্ক রাখা যায়, কিভাবে আল্লাহর ঘর মাদ্রাসার দিকে তার সম্পর্ক রাখা যায়, এই নিয়ে সেই মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকে। আর বলে সন্তানদেরকে বলে যায়, ও বাবা, আমি মৃত্যুর পরে আমার নামের ওই জমিনটা মসজিদ দিয়ে দিবি, আমার নামের ওই জমিনটা মাদ্রাসায় দিয়ে দিবি।